সুসজ্জিত মঞ্চ, মঞ্চে হাঁটু গেড়ে বসা গুটি কয়েকজন মানুষ। সবার পরনে সাদা পাজামা, মাথায় টুপি। মঞ্চটির একটি কোণে সুসজ্জিত ডায়েস। ডায়েসের দুপাশে ইসলামিক স্টেট আইএস নামে একটি জঙ্গি সংগঠনের পোশাক সাদৃশ্য পরিধান করে দুই ব্যক্তি অস্ত্র সাদৃশ্য বস্তু হাতে দাঁড়িয়ে প্রায় একই ধরনের সাদা পোশাক পরিহিত আরেকজন ডায়েসের দিচ্ছেন বক্তব্য। বক্তব্যের মাঝে মাঝে আল্লাহু আকবার উচ্চারণ করে স্লোগানও দিচ্ছেন উপস্থিত দর্শনার্থীরাও। ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের অনুকরণে দেওয়া 5 মিনিট 50 সেকেন্ডের বক্তব্যের ভিডিওটি গতকাল বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ঘিরে নেট দুনিয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে ভিডিওটি যশোর সদর উপজেলার রামনগর রাজারহাট এলাকার জামিয়া ইসলামিয়া মাদ্রাসার। গত 17 ও 18 ডিসেম্বর মাদ্রাসাটিতে বার্ষিক অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে নাটকটি মঞ্চায়ন হয়। মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মুফতি লুৎফর রহমান ফারুকী বলেন, সদর উপজেলায় অনেক সুনামের সঙ্গে মাদ্রাসাটিতে পড়াশোনা হয়। মক্তব, হেফজ, কিতাব ও নাজিরা বিভাগ সহ 4টি বিভাগের 450 জন শিক্ষার্থী পড়াশোনা করে সেখানে। প্রতি বছরের ন্যায় এবারও চলতি মাসের 17 এবং 18 ডিসেম্বর মাদ্রাসায় বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গজল, বাংলা, আরবি, হামদ সহ বিভিন্ন প্রতিযোগিতা হয়। ওই অনুষ্ঠানে ইসরায়েলিরা যেভাবে ফিলিস্তিনিদের মুসলমানের উপর নির্যাতন করেছে সেটা নিয়ে একটি নাটক মঞ্চ হয়। কিতাব বিভাগের 3 শিক্ষার্থী নাটকটি মঞ্চায়ন করে। ওদের মধ্যে একজন ফিলিস্তিনি নেতা সেজে আরবিতে বক্তব্য দেয়। পাশে প্লাস্টিক দিয়ে অস্ত্র বানায়। এটা শুধু অভিনয়। এই ভিডিওটি নিয়ে অনেকেই ভিন্ন উদ্দেশ্য নিয়ে অপপ্রচার চালাচ্ছে। আসলেই তেমন কিছু বিষয় না। এদিকে ভিডিওটি নিয়ে রীতিমতো ফেসবুকে তোলপাড় সৃষ্টি হয়েছে। নেটিজেনরা সমালোচনা করেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা শঙ্কা প্রকাশ করেছে। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকী জানান, ভিডিওটি মাদ্রাসার বার্ষিক যেমন খুশি তেমন সাজো অনুষ্ঠানের কর্ক সিট দিয়ে তারা নকল অস্ত্র বানিয়ে উপস্থাপন করে। তারপরেও ভিন্ন কোনো উদ্দেশ্য আছে কিনা তা তদন্ত করা হবে। প্রিয় দর্শক, এই যে যশোরের যে জামিয়া ইসলামিয়া মাদ্রাসার যে নাটকীয় মঞ্চটি ছিল, অর্থাৎ 3 জন ছাত্র, 3 জন স্টুডেন্ট, তারা ফিলিস্তিন এবং ইসরায়েলের যে একটা যুদ্ধ চলতেছে তাদের একটি সাদৃশ্য রেখে তাদের একটি অভিনয় তারা করেছিলেন। আর 3 জনের মধ্যে একজন বক্তব্য দিচ্ছিলেন মঞ্চে, আর 2 পাশে 2 জন সেখানে অস্ত্র হাতে, বানানো অস্ত্র, খেলনা অস্ত্র অর্থাৎ কর্ক সিট এবং কাঠ দিয়ে টেপ দিয়ে মোড়ানো 2টি অস্ত্র হাতে নিয়ে দাঁড়িয়েছিলেন। মাঝখানে একজন মুসলিম নেতা সেজে আরবি ভাষায় চমকপ্রদ বক্তব্য দিচ্ছিলেন এবং কোরআনের আয়াতও পড়তেছিলেন। প্রিয় দর্শক, এখানে কিন্তু যারা বিষয়টি তদন্ত না করে, বিষয়টি পরিষ্কার না জেনে, সত্য মিথ্যা এবং মূলত বিষয়টা কি এটা না জেনে হঠাৎ করে দেখবে, তারা হয়তো অবশ্যই অন্য একটা মনোভাব নিয়ে একটা অপপ্রচার চালাবে, এটাই স্বাভাবিক। তবে এই ভিডিওটি ভাইরাল হওয়ার পরে মানুষ এটাকে নিয়ে এত সমালোচনা করতেছে যে মনে হয় বাংলাদেশে জঙ্গি আবার উৎপাত ঘটবে, বাংলাদেশে নতুন করে আইএসের সদস্য তৈরি হচ্ছে, হ্যাঁ, বাংলাদেশে আফগান ফিলিস্তিনিদের মতো এরকম মুজাহিদ তৈরি হচ্ছে, বাংলাদেশে মুজাহিদদের আবির্ভাব হচ্ছে, এরকম একটা চিন্তাধারা কিন্তু অনেকেই এটাকে নিয়ে সমালোচনা করতেছে, এগুলো প্রচার করতেছে আর কি। কিন্তু আমরা তাদের সাথে কথা বলে নিশ্চিত জানতে পারলাম যে আসলে মূলত এমনটি নয়। কারণ বিষয়টি ছিল একমাত্র ফিলিস্তিনি এবং ইসরায়েলিদের মধ্যে যে যুদ্ধ বিদ্রোহ চলতেছে, তো এদের সাদৃশ্য মুসলিম নেতা এবং পাশে 2 জন বডিগার্ড অস্ত্র সাদৃশ্য একটা বস্তু নিয়ে দাঁড়িয়েছিলেন। এটা মূলত একটি নাটক ছিল এবং বিষয়টি
যেমন খুশি তেমন সাজো এর একটি অংশস্বরূপ ছিল। প্রিয় দর্শক, এটাকে নিয়ে বাজে কমেন্ট করা এবং এটাকে নিয়ে নানা রকম মন্তব্য করা, আমি মনে করি এগুলি বোকামি ছাড়া আর কিছু না। কারণ আমি আপনি যে কোনো বিষয়ে সামনে আসলেই যে একটা হুটহাট করে কমেন্ট করব, হুটহাট করে এটার সমালোচনা করব, এটা তো করা যাবে না। কারণ মূল বিষয়টা কি এ সম্পর্কে জানতে হবে। বিষয়টা এখানে কি হচ্ছিল, কেন করতেছিল, আর কারা করতেছিল, এগুলি না জেনে মন্তব্য করাটা নিছক বোকামি ছাড়া আর কিছু না। প্রিয় দর্শক, ওই মাদ্রাসার মুহতামিম উনি স্পষ্ট ভাষায় বলেছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন সেখানে গিয়ে তদন্ত করে এবং সেখানে খোঁজখবর নিয়ে তদন্ত করে এটা নিশ্চিত হয়েছেন যে আসলেই ওই বিষয়টি ছিল নাটক, অর্থাৎ নাটকীয় একটা মঞ্চে প্রদর্শনী ছিল। যেমন খুশি তেমন সাজো একটার প্রদর্শনী ছিল। সেখানে এটা অংশ বিশেষ 5 মিনিট 50 সেকেন্ডের একটা ভিডিও ভাইরাল হয়েছিল। প্রিয় দর্শক, এখানে সমালোচনার কোনো প্রয়োজন আমি মনে করি না। কাজেই এখানে আমি বলবো, যারা এই ভিডিওকে অপপ্রচার হিসাবে চালিয়ে যাচ্ছেন, যারা একটা সুযোগ খুঁজতেছেন, যারা একটা ফন্দি বের করতেছেন, এটাকে কেন্দ্র করে একটা অস্থিতিকর পরিস্থিতির চেষ্টা চালিয়ে যাবেন, আমি তাদেরকে বলবো যে আপনারা নির্বোধের পরিচয় দিবেন না। কাজেই বিষয়টি কি, এটা আমি আপনার থেকে প্রশাসন কিন্তু ভালোভাবেই খোঁজ খবর নিয়েছেন এবং তারা তদন্ত করে বিষয়টি নিশ্চিত হয়েছেন যে আসলে বিষয়টি তেমন কিছু না। এটা নাটকীয় একটা মঞ্চে যেমন খুশি তেমন সাজর একটা অংশ বিশেষ ছিল। দেশবাসী সকলকে বলবো এ বিষয়ে যেন আর কোনো অপপ্রচার, আর কোনো আলোচনা সমালোচনা যেন না হয়, এ পর্যন্তই থাকবে। প্রিয় দর্শক, অবশ্যই আপনি এ বিষয়ে একটি মন্তব্য করে যাবেন যে তাদের এই কর্মকাণ্ড, তাদের এই যেমন খুশি তেমন শাস্তি, এটা কি ঠিক ছিল নাকি বেঠিক ছিল। অবশ্যই আপনি একটা মন্তব্য কমেন্ট বক্সে করে যাবেন।